নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পুর পিঠে। তার জন্য একটা নারকেলকে ভেঙে নিয়েছি, দিয়ে ভিতর থেকে ছুরির সাহায্যে শাঁসগুলোকে বার করে নিচ্ছি। এইভাবেই টুকরো টুকরো করে আমি প্রথমে সব শাঁসগুলোকে বার করে নেব। দেখো, এক বাটি হয়েছে, এই যে বার করে নিয়েছি। এবারে বঁটির সাহায্যে পিছনের যে দিকে যে ছালেটা থাকে সেইটাকে আমি ছাড়িয়ে নেব। এই দেখুন, আপনারা চাইলে ছুরির সাহায্যেও ছাড়াতে পারেন, আমার কিন্তু বঁটিতেই ভালো লাগে, তাই আমি বঁটির সাহায্যে ওই ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, এক বাটি ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি এইটাকে মিক্সচারে দিয়ে কুড়ে নেব। আর এইদিকে ওভেনে বাটি বসিয়ে দিয়েছি, তাতে দুধটা দিয়ে দিচ্ছি গরম করার জন্য। দুধটা আমি ফোটাবো না, সামান্য হালকা গরম করে নেব। দেখুন, নারকেলটা এই যে করে নিয়েছি। এবারে একটা গামলার মধ্যে চালের গুঁড়ো দিলাম, আর তার সাথে কিছুটা পরিমাণে ময়দা দিচ্ছি, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মিশিয়ে নেব, যাতে লবণ ময়দা সব ভালো করে মিশে যায়। মেশানো হয়ে গেছে, এবারে ওই দুধটা দিচ্ছি। দুধটা ততটাই গরম আছে যাতে হাতে করে মাখানো যায়, সেই রকমই আমি গরম করেছি। এই যে এবারে মাখাচ্ছি। একবারে পুরোটা ঢেলে দেব না, মাখাবো আবার ঢালবো, নাহলে বেশি নরম হয়ে গেলে হবে না। আবার দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে জল ব্যবহার করিনি, আপনারা চাইলে জল দিয়েও ব্যাটারটা মাখাতে পারেন। দুধ দিয়ে মাখালে স্বাদটা আরও ভালো হয়, সেই জন্য আমি দুধ দিয়েই পুরো ব্যাটারটা মাখাবো। দেখো, এই রকম করে এই যে মাখিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। অন্যদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়। বন্ধুরা, আমরা যেহেতু গুড়টা কম খাই বা মিষ্টি কম খাই, সেই জন্য আমি একটু কম গুড় দিচ্ছি। আপনারা চাইলে নিজেদের স্বাদ অনুসারে গুড়টা দেবেন। এবারে গরম হয়ে গেছে, এবারে নাড়িয়ে নিচ্ছি যাতে নারকেল কোড়ার সাথে গুড়টা ভালো করে মাখানো হয়। দেখো, এইভাবে আমি নাড়াচাড়া করছি। পুরটা বানানো চলছে। হয়েই এসেছে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই হয়ে যাবে, পুর রেডি। দেখো, পুরটা রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। পুরটা নামিয়ে নিয়ে ওখানে জল বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি দেখুন, আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমে কিছুটা চালের গুঁড়ো ব্যাটারটা নিয়ে
ওইভাবে বাটির মতন করে নিলাম, দিয়ে সেখানে পুরটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরটা একটু বেশি করেই দিচ্ছি, কেননা আমার অনেকটা পুর বানানো হয়েছে। এই দেখুন, ওই রকম করে ভালো করে মুখটা চিপে বন্ধ করে দেবে। একটা বানানো হয়ে গেছে, আর একটা বানিয়ে দেখাচ্ছি। যে যেরকম সাইজের করবে, আমি মোটামুটি খুব ছোটও না আবার বড়ও না, মিডিয়াম সাইজের বানিয়েছি। বাটিটা খুব সুন্দর করে বানাবে যাতে ফেটে না যায়। এই যে ভালো করে দুটো বানিয়ে নিলাম, আর একটা ওই রকম করে বানিয়ে নিলাম। বাটিটা খুব সুন্দর করে বাটির মতন করে বানাতে হবে। দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে ফেটে না যায়, ফেটে গেলে তো ভেঙে যাবে না। এই যে 3টে বানিয়ে দেখিয়ে দিলাম। এবারে দেখো, এই যে সব এরকম করে এই যে সব বানিয়ে নিলাম। এবারে আমার এই যে হাঁড়ি, ফুটো হাঁড়ি, এটা আমার অনেক দিনের পুরনো কেনা। এখন অবশ্য নতুন অনেক রকমের বেরাইছে পুর পিঠে সিদ্ধ করার জন্য। আমার ওইটা আছে বলে আমি এতেই করি। এই যে বসিয়ে দিচ্ছি সাইজ করে, সব বসিয়ে দিচ্ছি। ওইদিকে জলও আমার গরম হয়ে গেছে। এবারে এই ফুটন্ত জলের উপরে বসিয়ে দিলাম, ও আপনার হতে থাকবে। এই দেখুন হয়ে গেছে।